আ দিনটা ছিল শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার। আমার উড বি হাসব্যান্ড অনেকদিন ধরেই বলছিল শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাবে। ৯টা ৫ এর ট্রেনটা আমি ধরেছিলাম বনগাঁ থেকে। তো অ্যাজ ইউজুয়াল আমি একটু তাড়াতাড়ি আ স্টেশনে পৌঁছে যাই আরকি। তারপর হাবড়া ঢুকেছি। ঢুকে এই যে আমার উড বি হাসব্যান্ড ও উঠে গেছে আরকি ট্রেনে। আমরা একসাথে যাচ্ছি পুজো দিতে। অ্যাকচুয়ালি শুধু পুজো দেব না, পুজোর সাথে, সাথে একটু শপিংও আছে। অনেকটা অলিগলি দিয়ে তারপর মায়ের কাছে আরকি পৌঁছেছি। মায়ের মেন ভোগ হচ্ছে চাল আর কলা, আর তাছাড়া মোমবাতি ধূপকাঠি সব নিয়ে আমরা মায়ের কাছে পৌঁছই। এই লাইনটা হচ্ছে গোত্র নাম লেখার লাইন। এখানে আমরা দক্ষিণাটাও দিই। দিয়ে তারপর অনেকক্ষণ ওয়েট করার পর এই যে মায়ের দর্শন পাই আর কি। ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনেরই, মানে খুব ভালো লেগেছে। তোমাদের সবার ভালো করুক মা। আর এখানে আমরা মোমবাতি আর ধূপ জ্বালাই। জ্বালিয়ে এরপর একটুখানি চা খেয়ে আমরা শপিং করার উদ্দেশ্যে চলে যাই এসপ্ল্যানেডে। ফার্স্টেই শ্রীলেদার্সে যাই, কারণ ওর দুটো জুতো নেওয়ার ছিল, যেটা আমাদের তরফ থেকে ওদেরকে ওকে আর কি তত্ত্ব হিসেবে যাবে। আর আমরা একটা পুরনো একটা রেস্টুরেন্টে গেছিলাম আর কি খেতে। অনেক পুরনো, ও এর আগে কলেজ লাইফে নাকি গেছে, তো সেখানেই গেছি। আমার নামটা ঠিক এখন খেয়াল পড়ছে না। এরপর আমরা এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করি, ড্রাই চিলি চিকেন, আর এখানে রুটি অর্ডার করি। তো প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। তারপর ওখান থেকে কেনাকাটা করে আমরা চলে যাই এক্সাইড মোড়ের ওখানে একটা ফ্যাশন বাজার আছে, ফ্যাশন ফ্যাক্টরি সরি। সেইখানে আমি ওর ব্লেজারটা কিনি আর ওর জিন্স কিনি একটা। তারপর আবার শিয়ালদা স্টেশনে চলে আসি আর কি। তারপর আমরা এসি লোকালটা ধরে কফি খেতে খেতে চলে আসি বাড়িতে। সব কেনাকাটা মোটামুটি কমপ্লিট আমার বিয়ের জন্য আর কি। আর রাতের ডিনারে ছিল পরোটা আর বাঁধাকপির তরকারি। থ্যাংক ইউ।